এই গেল সুদের ৩ নাম্বার ভয়াবহতা। এবার আসেন সুদের ৪ নাম্বার ভয়াবহতা। আল্লাহ তাআলা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা সুদ খাবে, সুদের লেনদেন ছাড়তে পারবে না, যেই এলাকার মধ্যে সুদের কারবার বেড়ে যাবে, জেনার কারবার, ব্যভিচারের কারবার বেড়ে যাবে, ফরকিয়ার কারবার বেড়ে যাবে, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলার আযাব বৈধ হয়ে যাবে। ওই দেশের মধ্যে আল্লাহ তাআলার আযাব বৈধ হয়ে যাবে। এখন আমি আবার আপনাদেরকে বলি, বলেন তো গত শুক্রবারে ভূমিকম্প হয়েছিল কিনা? টের পাইছিলেন? গত শুক্রবারে ভূমিকম্প হয়েছে না? শনিবারেও শুনলাম হয়েছে, আবার গতকালকে নাকি পরশু রাত্রে নাকি কক্সবাজারের দিকে ভূমিকম্প হয়েছে। এই যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্প কেন হয়েছে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা, তোমরা জলে এবং স্থলে, পানিতে এবং মাটিতে, যেখানেই থাকো না কেন, তোমাদেরকে যেই আযাব গ্রাস করে নিবে সেটা তোমাদের হাতের কামাই। তোমাদের হাতের কামাইয়ের কারণে তোমাদেরকে আযাব গ্রহণ করে নিবে। আমার কথা বুঝছেন? এই যে ভূমিকম্প হলো, এই যে আমাদের দেশে 24 বন্যা আসছে, 25 বন্যা আসছে, এই যে ভূমিকম্প আসতেছে, এই যে আমাদের এলাকার মধ্যে আযাব হচ্ছে, কেন হচ্ছে? আল্লাহ তাআলা আমাদের সিথলিয়ার মধ্যে আযাব দিতে চাচ্ছেন না, আল্লাহ আমাদের পরশুরামে আযাব দিতে চাচ্ছেন না, আল্লাহ আমাদের ফেনীতে আযাব দিতে চাচ্ছেন না, আল্লাহ আমাদের বাংলাদেশে আযাব দিতে চাচ্ছেন না। এরপরেও আল্লাহ কেন আযাব দেয়? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাস জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, ইযা যাহারাস জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, যখন কোন গ্রামের মধ্যে সুদের কারবার বেড়ে যাবে, যখন কোন গ্রামের মধ্যে জেনা ব্যভিচারের কারবার বেড়ে যাবে, ফরকিয়ার কারবার বেড়ে যাবে, অবৈধ প্রেম ভালোবাসার কারবার বেড়ে যাবে, আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলার আযাব বৈধ হয়ে যায়। এখন এবার বলেন তো, আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো আমার এলাকায় আযাব কার জন্য আসে? আমি তো সুদ খাই না, আমার জন্য তো আযাব আসে না। কার জন্য আযাব আসে? সুদখোরের কারণে। সুদখোরের কারণে আযাব আসে। কার জন্য আযাব আসে? জিনাখোরের কারণে আযাব আসে। কার জন্য আযাব আসে? অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত হওয়ার কারণে আযাব আসে। কার জন্য আযাব আসে? বিদেশের প্রবাসী বউদের সাথে পরকিয়া করার জন্য আযাব আসে। কার জন্য আযাব আসে? মহিলারা পুরুষের সাথে পরকিয়া করার জন্য আযাব আসে। ও মিয়া, তুমি সুদ ছাড়তে পারো নাই, সুদ যদি তুমি ছাড়তে না পারো, তুমি আমার এলাকা ছেড়ে দাও। তোমার জন্য কেন আমি আযাবের মধ্যে আযাব ভোগ করবো? তোমার জন্য কেন আমার সিথুলিয়ার মধ্যে আযাব আসবে? তোমার জন্য কেন আমার পরশুরামের মধ্যে আযাব আসবে? কেন আযাব আসবে? যদি হয় তুমি সুদ ছাড়বা, না হয় তুমি এলাকা ছেড়ে দাও। তোমার কারণে কেন আমি আযাব ভোগ করবো? আমি মনে করি 24 আল্লাহ বন্যা দিতেন না, 25 আল্লাহ বন্যা দিতেন না, ভূমিকম্প আল্লাহ বারবার দিতেন না। কেন আমাদেরকে এই সতর্কবাণীগুলা দিচ্ছেন? কেন আমাদের উপর এই আযাবটা আল্লাহ বৈধ করতেছেন? একমাত্র কারণ, আমাদের বাংলাদেশটা এখন নর্তকীদের হাতে চলে গেছে। আমাদের বাংলাদেশে জেনার গুনাহ বেড়ে গেছে, ব্যভিচারের গুনাহ বেড়ে গেছে, সুদের গুনাহ বেড়ে গেছে। আপনি মানেন, এটা মানেন আর না মানেন, আমাদের এই বাংলাদেশে সুদের গুনাহ বেড়ে যাওয়ার কারণে আল্লাহর আযাব বারবার আমাদের উপর পড়তেছে, বারবার আল্লাহর আযাব আমাদের উপর আসতেছে। একটা কুত্তা যদি, কুত্তার সাইজ আর একটা ছাগলের সাইজ সমান, আল্লাহ কুত্তাকে হারাম করেছেন আর ছাগলকে হালাল করেছেন। আপনি কুত্তা জবাই করে দিলে আপনি খাবেন না, ছাগল জবাই করে দিলে আপনি খাবেন। তো ঠিক তো দ্রুপ ভাবে আল্লাহ তো সুদকে হারাম করে দিয়েছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। ব্যবসার টাকাও আপনি খাবেন, সুদের টাকাও আপনি খাবেন, তো আপনি কুত্তার গোশত খান না কেন? আপনি যদি সুদের টাকা খেতে হয়, আপনার কুত্তার গোশত খান, শুয়োরের গোশত খান না, আপনি শুয়োরের গোশতের বেলা আপনি খাবেন না, কুত্তার গোশত আপনি খাবেন না। কিন্তু আপনি আপনার ঘরে হালাল বউ রেখে আপনি অন্যের বউয়ের সাথে পরকিয়া করবেন, আল্লাহর আযাব এলাকার মধ্যে বৈধ করে দিবেন। আপনি শুয়োরের গোশত হারাম বলে খাবেন না, আর সুদকে আপনি হারাম বলে খাবেন, আল্লাহর বিধান লঙ্ঘন করবেন। আর আমার সিথলিয়ার মধ্যে, আমার পরশুরামের মধ্যে, আমার ফেনীর মধ্যে আপনি আযাবকে বৈধ করে দিবেন। আপনার মতো মানুষের তো আমার এলাকায় দরকার নেই। এখন থেকে সুদখোর যাকে দেখবেন, সুদখোর যারা আছে এলাকার মধ্যে চিহ্নিত আছে, তাদেরকে আপনারাও চিনেন, আমিও চিনি, সবাই চিনে। সুদখোরকে ধরে ধরে বলবেন, হয় তুমি সুদ ছাড়ো, না হয় এলাকা ছাড়ো। সোজা কথা, হয় তুমি সুদ ছাড়ো,
না হয় এলাকা ছাড়ো। আমার কথা বুঝতেছেন? কথা বুঝে যায়? তাহলে 1 নম্বর ভয়াবহতা কি ছিল? আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। 2 নম্বর ভয়াবহতা, কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবে না, শয়তান তার কাঁধে ভার করবে, এরপরে দাঁড়াবে। 3 নম্বর ভয়াবহতা কি ছিল? কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে, জিহ্বাটা বের করে হা হা করতে থাকবে। 4 নম্বর ভয়াবহতা কি? সুদখোরের কারণে, জিনা ব্যভিচারের কারণে এলাকার মধ্যে আল্লাহর আযাব বৈধ হয়ে যায়। এই গেল সুদখোরের 4 নম্বর ভয়াবহতা। সুদখোরের 5 নম্বর ভয়াবহতা, সুদখোরের 5 নম্বর ভয়াবহতা হলো আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইউজারু ফীহিমুর রিবা। যখন কোন এলাকার মধ্যে, যখন কোন জাতির মধ্যে, যখন কোন সম্প্রদায়ের মধ্যে ইউজহারু ফীহিমুর রিবা, সুদ বেড়ে যাবে, সুদের লেনদেন বেড়ে যাবে, সুদের কারবার বেড়ে যাবে, ইল্লা উফিদু বিসানা, তখন ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। দুর্ভিক্ষ লাগছে না? লাগে নাই। আপনি আগে কদু গাছ লাগাইতেন, কদু গাছের মধ্যে 10টা 20টা কদু ধরতো, এখন কদু গাছ লাগান, সর্বোচ্চ 5টা কদু ধরবে, ঠিক না? আগে বাচ্চা, এই যে আমরা যে বড় হয়েছি, আমরা তো এখনো ছোট মানুষ, আমরা যে বড় হয়েছি, এই যে বাচ্চাগুলো যে বড় হয়েছে, যাদের 10 বছর 12 বছর, গত 10 বছর আগের কথা বলতেছি, বলেন তো এরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছে না? মায়ের দুধের মধ্যে কোনো কমতি ছিল? কোনো কমতি ছিল? মায়ের দুধের মধ্যে কোনো কমতি ছিল না। এরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছে। বর্তমানে তারা মায়ের দুধ পাচ্ছে না, ল্যাকটোজেন 1 খেতে হচ্ছে, ল্যাকটোজেন 2 খেতে হচ্ছে, ল্যাকটোজেন 3 খেতে হচ্ছে, হরলিক্স খেতে হচ্ছে। এই যে এগুলা কেন খাওয়া লাগতেছে? এগুলা কেন খাওয়া লাগতেছে? একমাত্র কারণ, সেটা হলো আমার এলাকার মধ্যে সুদ খানা বেড়ে গেছে, সুদের লেনদেন বেড়ে গেছে, সুদের কারবার বেড়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলার দুর্ভিক্ষ, আল্লাহ তাআলা আমার এলাকার মধ্যে দুর্ভিক্ষ হালাল করে দিয়েছে। কথা বুঝছেন? আগে এক কানির মধ্যে জমিন, আপনার যেই জমিন, সেই জমিনের মধ্যে বিগত 10 বছর আগে কয় মন ধান পেয়েছেন, আর এখন কয় মন ধান পান, হিসাব করেন। কমছে না বাড়ছে? আগের থেকে ধানের মন কমছে না বাড়ছে? ফসল উৎপাদন কমছে না বাড়ছে? কমছে। কেন কমছে? কেন কমছে? আল্লাহর হাবিব বলেন, ইল্লা উফিদু বিসানা, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ ঢেলে দেন, দুর্ভিক্ষ ঢেলে দেন, দুর্ভিক্ষ ঢেলে দেন। ও মিয়া, এখনো আমরা সুদ ছাড়তে পারি নাই, এখনো সুদ ছাড়তে পারি নাই। আপনার জন্য এলাকায় আযাব হয়, আপনার জন্য এলাকায় দুর্ভিক্ষ লাগে, কেন আপনি সুদ ছাড়তে পারতেছেন? কেমনে বললে, আর আল্লাহর হাবিব কেমনে বললে আপনারা বুঝবেন? মসজিদের ইমাম সাহেব কেমনে বললে আপনারা বুঝবেন যে আমি সুদ খাবো না, আমি আর সুদ খাবো না? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশে বলেন, ওয়ামা মিন কওমিন ইউজহারু ফীহিমুর রাশা, অথবা রিশা, ওয়ামা মিন কওমিন ইউজহারু ফীহিমুর রাশা ইল্লা উফিদু বিররুবি, যেই এলাকার মধ্যে, যেই এলাকার মধ্যে ঘুষ খাওয়া বেড়ে যাবে। একটা হলো সুদ খাওয়া, একটা হলো ঘুষ খাওয়া। যেহেতু ঘুষ খাওয়া নিয়ে আমাদের আলোচনা না, এরপরে বলতেছি, হাদিসে আসছে যেহেতু, যে এলাকার মধ্যে ঘুষ খাওয়া বেড়ে যাবে, ওই এলাকার সমস্ত মানুষগুলা, ওই এলাকার সমস্ত পুরুষগুলা কাফুরুষে পরিণত হবে। ওই এলাকার সমস্ত পুরুষগুলা কাফুরুষে পরিণত হবে। যেই জাতির মধ্যে ঘুষের কারবার বেড়ে যাবে, আগে বলেছি সুদের কারবার, এখন বলতেছি ঘুষের কারবার। যেই এলাকার মধ্যে, যেই জাতির মধ্যে, যেই দেশের মধ্যে, যেই শহরের মধ্যে ঘুষের কারবার বেড়ে যাবে, ওই দেশের সুপুরুষগুলা কাপুরুষে পরিণত হবে, হক কথা বলতে পারবে না। বিশ্বাস করেন, এই হাদিসটা পড়তেছি আর চিন্তা করতেছি, এই হাদিসটা পড়তেছি আর চিন্তা করতেছি, হায় রে, আমার এলাকার, আমার বাংলাদেশের পুরুষগুলো আজকে কাপুরুষে কেন পরিণত হয়েছে? কেন আজকে তারা বাতিলের পক্ষ অবলম্বন করতেছে? কেন আজকে তারা হকের পক্ষে কথা বলতে পারতেছে না? এই যে গত কিছুদিন আগে কাদিয়ানীদেরকে নিয়ে ঢাকাতে এত বড় মহাসমাবেশ করা হয়েছে, এরপরেও রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কেন কাফের ঘোষণা করতেছে না? এরপরে গত 2 সপ্তাহে বাউল আবুল সরকার আমার আল্লাহরে নিয়ে যে কথা বলছে, আল্লাহর ইজ্জত নিয়ে যেভাবে টানাটানি করছে, এই বাউল আবুল সরকার ফতোয়ায়ে হানাফির মতে, ফতোয়ায়ে মালিকির মতে, ফতোয়ায়ে হানাফির মতে, ফতোয়ায়ে হাম্বলির মতে, সমস্ত ইমামদের ফতোয়া অনুযায়ী, সমস্ত ইমামদের ফতোয়া অনুযায়ী যদি বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হতো, তাহলে তার গর্দান থেকে কল্লাটা ফেলিয়ে দেওয়া হতো। এরপরে বাউল আবুল সরকারের পক্ষে লোক আছে না নাই? আছে না? আমার আল্লাহরে নিয়ে যে কথা বলছে, মুখে আনতে পারতেছি না, মুখে আনার মতো না। আল্লাহরে নিয়ে যে কথা বলছে, মুখে আনার মতো না।
আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের পক্ষে আবার স্লোগান দেয়, স্লোগান দিতে গিয়ে বলে আমরা নাকি মৌলবাদী, আমরা নাকি ধর্মান্ধ। আমাদেরকে বলে, মুসলমানদেরকে বলে আমরা নাকি মৌলবাদী, আমরা নাকি ধর্মান্ধ। ও মিয়া, তোমাকে বলতে চাই, যদি আমি যদি ধর্মান্ধ হই আমার আল্লাহর ইজ্জত রক্ষার জন্য, আমি যদি ধর্মান্ধ হই আমার রাসূলের ইজ্জত রক্ষার জন্য, আমি যদি ধর্মান্ধ হই আমার আল্লাহর ইজ্জত রক্ষার জন্য, আব্রু হেফাজতের জন্য, আমার রাসূলের ইজ্জত আব্রু হেফাজতের জন্য আমি যদি ধর্মান্ধ হই, আমি যদি মৌলবাদী হই, তবুও আমি মৌলবাদী। এরপরেও এই আবুল সরকারের পাশে এই বাংলাদেশে সমস্ত তাওহীদি জনতার সামনে দিতে হবে। কথা ঠিক কিনা? আমার কথা বুঝেন নাই? আবুল সরকার কি বলছে শুনেন নাই? আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে যেই কথা বলছে মুখে আনার মতো না। এরপরে এই আবুল সরকারের পক্ষের লোক পাওয়া যায়। কেন পাওয়া যায়? আল্লাহর হাবিব বলেন, ইজা আল্লাহ মা মিন কওমিন ইউজহারু ফীহিমুর রাশা, যখন কোন এলাকার মধ্যে ঘুষের কারবার বেড়ে যাবে তখন ইল্লা উখিদু বিররুবি, ওই এলাকার পুরুষগুলা, ওই দেশের পুরুষগুলা কাফুরুশে পরিণত হবে। আবুল সরকারের পক্ষে কেন লোক থাকে? তারা কাফুরুশ হয়ে গেছে, হককে হক বলতে পারে না, বাতিলকে বাতিল বলতে পারে না, গোমরাকে গোমরা বলতে পারে না, কাফিরকে কাফির বলতে পারে না, মুসলমানকে মুসলমান বলতে পারে না। কেন? তারা আজকে কাফুরুশে পরিণত হয়েছে। একমাত্র কারণ ঘুষের কারবার তাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেছে। তাহলে সুদের কারবার যদি ছড়ায়, আমাদের মধ্যে সুদের কারবার যদি ছড়ায়, তাহলে বুঝেন নাই, আমাদের মধ্যে সুদের কারবার ছড়াইলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এলাকার মধ্যে কি নেমে আসবে? দুর্ভিক্ষ নেমে আসবে। আর ঘুষের কারবার ছড়াইলে আমরা কি হয়ে যাব? কাফুরুশে পরিণত হয়ে যাব। তাহলে মনে আছে না, সিরিয়াল মনে আছে না? 1 নম্বর কথা কি ছিল? যারা সুদ খাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। 2 নম্বর, কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবে না, পাগল শয়তান তার কাঁধে ভর করবে, এরপর দাঁড়াবে। 3 নম্বর কথা কি ছিল? যারা সুদ খাবে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে আর জিহ্বাটা বের করে হা হা করতে থাকবে। 4 নম্বর কথা কি ছিল? যেই বান্দা সুদ খাবে এলাকার মধ্যে ওই বান্দার জন্য আল্লাহ তাআলার আযাব বৈধ হয়ে যাবে। 5 নম্বর কথা কি ছিল? যেই বান্দা সুদ খাবে ওই বান্দার জন্য এলাকার মধ্যে দুর্ভিক্ষ নেমে আসবে। এই 5টা কথা বুঝছেন নি? এবার বলেন তো, সুদ ছাড়বেন না খাবেন? আমি বলতেছি না তো আপনারা সুদ খান। সুদ, এই যে এগুলা সুদ, এগুলা বলছি না আমি, আলোচনাগুলো আসবো অবশ্যই। সুদ বর্তমান সময়ে লেবেল লাগিয়ে, সাইনবোর্ড লাগিয়ে অবশ্যই সুদ। টাকার বিনিময়ে টাকা দিয়েছে আপনাকে সুদ। ওই যে গত জুমার আলোচনায় বলেছিলাম না, এক জাতীয় জিনিস 10 টাকার পরিবর্তে 11 টাকা সুদ, 1 কেজি লবণের পরিবর্তে 2 কেজি লবণ সুদ, 1 কেজি গোস্তের বিনিময়ে 2 কেজি গোস্ত সুদ, বাকি 1 কেজি লবণের বিনিময় 10 কেজি চিনি, সুদ হবে না। 1 কেজি গরুর গোস্তের বিনিময় 1 কেজি উটের গোস্ত, সুদ হবে না। কেন? আলাদা জিনিস। আর যদি 1 কেজি গরুর গোস্তের বিনিময় আপনি যদি 10 কেজি মুরগির গোস্ত নেন, 1 কেজি গরুর গোস্তের বিনিময়ে যদি 2 কেজি গরুর গোস্ত নেন, সুদ। কেন? এক জাতীয় জিনিস। আমার কথা বুঝছেন? এক জাতীয় জিনিস যদি কম বেশ করেন সুদ, আর যদি আলাদা করে দেন সুদ হবে না। কথা বুঝে এসছে? এরপর আসেন, এই কথাগুলো আসবো, জমিন যে আসবো এটা আগামী জুমায় আসবো। এই জুমায় শুধু সুদের ভয়াবহতা বলি। কথা বুঝছেন না? আপনি যে প্রশ্ন করছেন এটাও আসবো, আলোচনায় আসবে। আচ্ছা, তাহলে বলেন তো এবার, সুদ আমরা খাবো না ছাড়বো? আমরা বলতেছি না আমরা সুদ খাই, বাকি আমরা সুদ খাবো না ছাড়বো। এই গেল 5 নম্বর। 6 নম্বর ভয়াবহতা। এখন যে হাদিসটা বলবো, এই হাদিসটার জন্য সকলে একটু প্রস্তুতি নেন। হাদিসটা শোনার জন্য একটু প্রস্তুতি নেন, আর মনে মনে একটু নিয়ত করেন যে আমরা আজকে থেকে আর সুদ খাবো না। বলেন তো, আমরা মায়ের পেট থেকে দুনিয়া আসছি না বাবার পেট থেকে দুনিয়া আসছি? মায়ের পেট থেকে দুনিয়া আসছি। বলেন তো, আমি যখন ছোটবেলায় শিশু অবস্থায় কান্না করতাম, সর্বপ্রথম কার খবর হইতো? আমার মায়ের খবর হইতো। আমার মা খবর পেয়ে কি বলতো? যে আমার সন্তান খানা খাওয়ার জন্য কাঁদতেছে, অথবা আমার সন্তান প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, এই জন্য কান্না করতেছে, অথবা আমার সন্তান ঠান্ডা লেগে গেছে, এই জন্য কান্না করতেছে। বলেন তো, এটা আমার মা ছোটবেলায় বুঝতো কিনা? বুঝেন না মনে হয়? এটা আমার মা বুঝতো। বাবা কি বুঝতো না এই বিষয়টা? বাবা বুঝতো না। এই যে ছোট 2 মাস 3 মাস 6 মাস 7 মাসের বাচ্চারা কান্না করে, যে এই কান্নার ধরনটা, কান্নাটা কেন করতেছে, কে বুঝে?
মায় বুঝে, বাবা বুঝে? বুঝে না, অন্য কেউ বুঝে না, একমাত্র মা বুঝে। মাকে আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন বুঝার জন্য। এবার হাদিসটা শুনেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিবা সাবউনা হুবা, সুদের 70টি শাখা রয়েছে। সুদের, বলেন সবাই বলেন, সুদের 70টি শাখা রয়েছে। একটা শাখা, দুইটা শাখা, তিনটা শাখা, এইভাবে 70টি শাখা রয়েছে। এর মধ্যে একেবারে নিম্নতম শাখা যেটা, সেই শাখাটা আল্লাহ রাসূল বলেন, আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা, ওই বান্দা তার মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ কইতেন না? বুঝেন না? হাদিস এটা বুঝেন না? সুদের কয়টি শাখা রয়েছে? 70টি শাখা রয়েছে। তার মধ্যে একেবারে নিম্নতম শাখা যেটা, সহজ শাখা যেটা, কি শাখাটা? তার মায়ের সাথে জিনা করা। মা কেমন, কার সাথে জানার সাথে তুলনা দিয়েছেন? কোন বান্দা? যেই বান্দা সুদ খায়, ওই বান্দার সাথে আল্লাহর হাবিব তুলনা দিয়েছেন তার মায়ের সাথে জিনা করা। বলেন এবার আজকে থেকে সুদ খাবেন না ছাড়বেন? বলেন আজকে থেকে সুদ খাবেন না ছাড়বেন? ও আমার মা বোনেরা, কেন আপনি আপনার সন্তানকে এখনো নিষেধ করতে পারলেন না? আল্লাহর হাবিব বলেন, লা ইউদখিলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই বান্দার শরীরটা হারামে ভরা। ও মা, আপনার সন্তান সুদ খেয়ে শরীর বানাচ্ছে, আপনার সন্তান সুদ খেয়ে আপনি মায়ের শরীর বানাচ্ছে, আপনার সন্তান নাতি নাতিনীদের শরীর বানাচ্ছে। ওই শরীরটা জান্নাতে কেমনে যাবে? ওই শরীরটা জান্নাতে কেমনে যাবে? বলেন তো আজকে থেকে সুদ খাবো? কথা বলি না, আজকে থেকে সুদ খাওয়া যাবে না। এই গেল 6 নাম্বার। আসেন আলোচনা একটু আগাই ফেলি। 7 নাম্বার আলোচনা, যেই বান্দা সুদ খাবে, যেই বান্দা সুদ খাবে, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার উপর তো আল্লাহর রাসূলের লানত, আল্লাহর হাবিবের লানত, আল্লাহ তাআলার লানত, সমস্ত মানুষের লানত, সমস্ত ফেরেশতাগণের লানত। নাউজুবিল্লাহ। এরপরে 2 নম্বরে, যেই বান্দা সুদের কারবার লিখবে, সুদ কারবার করছেন আপনি, মধ্যখানে লিখছি আমি লিখছি, আমার উপরে সমস্ত ফেরেশতার লানত, সমস্ত মানুষের লানত, আল্লাহর লানত, রাসূলের লানত। এই আমরা 3 জনের উপর লানত করছে। 2 নম্বরে, অমুক বান্দা শুধু সামনে বসে সাক্ষী ছিল, সুদ খায় নাই। আপনি খাইছেন, আমি লিখছি, ওই বান্দা সাক্ষী ছিল। ওই বান্দার উপর আল্লাহ রাসূল বলেন, ওই বান্দার উপর লানত, ওই বান্দার উপর লানত। তাহলে যে সুদ খাবে, যে সুদ দিবে, যে সুদের কারবার লিখবে, যে সুদের সাক্ষী থাকবে, উভয় বান্দার উপর লানত, আল্লাহর লানত, রাসূলের লানত, ফেরেশতাগণের লানত, সমস্ত মানুষের লানত। আল্লাহর হাবিব বলেন, লানা আকিলার রিবা ওয়া মুকিলুহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, যেই বান্দা সুদ দিবে, যেই বান্দা সুদ খাবে, যেই বান্দা সুদের কারবার লিখবে, যে বান্দা সুদের সাক্ষী থাকবে, প্রত্যেকের উপর আল্লাহ তাআলার লানত, আল্লাহর রাসূলের লানত, ফেরেশতাগণের লানত, সমস্ত মানুষের লানত। এই গেল 7 নম্বর। 8 নম্বর, একেবারে জেনে শুনে, আমি জানছি, এই যে এখন আপনি বলছেন ব্যাংক থেকে সুদ খাওয়া যাবে কিনা, ব্যাংক থেকে যে টাকা দেয় এটা সুদ কিনা, আমি এখন আপনাকে জাস্ট উত্তর দিয়ে দিলাম যে সুদ। আপনি জানছেন, জানার পরেও খাইলেন। আগামীকালকে আপনি ব্যাংকের টাকাগুলো আনেন নাই, এরপরে মাসে যাই আপনি লাভ নিয়ে আসছেন। লাভ নিয়ে আসার পরে আল্লাহর হাবিব কি বলে দেখেন, দেরহামু রিবান, যদি কোনো বান্দা 1 পয়সা সুদ খায়, 1 পয়সা সুদ খায়, ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, সে জানে এটা যে সুদ, সে জানে, জানার পরেও 1 পয়সা সুদ খাইলো, আসাদু মিন সিত্তাতি ওয়া সালাতিনা ওয়া জানিয়া, ওই বান্দা 36 বার জিনা করার গুনাহ আল্লাহ তাআলা আমলনামায় লিপিবদ্ধ করে দেন। বুঝছেন নি? তাহলে সুদ কারে কয় কিন্তু বুঝাই দিছে। সুদ এক জাতীয় জিনিস, সমান সমান, সমস্যা নাই। এক জাতীয় জিনিস বেশি কম বেশ সুদ, কম বেশ সুদ, আর আলাদা জিনিস বেশ কম, সমস্যা নাই। এক জাতীয় জিনিস কম বেশ করে দিবেন সুদ। এটা জানা শোনার পরে আপনি সুদ খাইলেন, আপনার আমলনামায় আল্লাহ 36 বার জিনা করার গুনাহ লিপিবদ্ধ করে দিবেন। কথা কি বুঝে আসছে? এবার আসেন, শেষ করে দিচ্ছি। এরপরে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউল হাক্কুন আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর 4টি হক রয়েছে, ওই বান্দাকে, 4 বান্দাকে জান্নাত না দেওয়া এবং জান্নাতের ঘ্রাণও না দেওয়া। অথচ জান্নাতের ঘ্রাণ 70,000 মাইল দূর থেকে শোনা যাবে, নাকে আসবে, কানে আসবে, কিন্তু ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের ঘ্রাণও দিবেন না, জান্নাতও দান করবেন না। ওই 4 বান্দাকে আল্লাহ বলেন, যারা মদ খায়, মুদমিনু খামরিন, যারা মদ খায়। 2 নম্বর, ওয়া আকিলুর রিবা, যারা সুদ খায়। 3 নম্বর, ওয়া আকিলু মালাল ইয়াতীম,
যারা এতিমের মাল বিগাইরি হাক্কিন অন্যায়ভাবে আত্মসাৎ করে। চতুর্থ নাম্বার ওয়াল আকুলি ওয়ালিদাইহি মা বাবার অবাধ্য হয়, মা বাবাকে কষ্ট দেয়। এই 4 বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত তো দিবেন না এবং তাদেরকে জান্নাতের ঘ্রাণও দিবেন না। বলেন তো 4 বান্দার মধ্যে সুদখোর আসেনি? আছে। এরপরে হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে, এমন একটা, প্রত্যেকে হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে ইমাম বলেন, খতিব বলেন, মুফতি বলেন, শাইখুল হাদিস বলেন, তারপর মুসল্লি বলেন, সর্বসাধারণ মানুষ বলেন, সব মানুষ এই হাদিসের অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিব বলেন লা ইয়াবকা ফীহি আহাদুন ইল্লা আকালার রিবা, কোন বান্দা বাকি থাকবে না যেই বান্দার গায়ে সুদের কারবার, সুদের হাওয়া লাগবে না। বুঝেন নাই? কোন বান্দা বাকি থাকবে না যেই বান্দার গায়ে সুদের হাওয়া লাগবে না। আল্লাহ রাসূল বলেন ফা ইল্লাম ইয়াকুলাহু, যদি ওই বান্দা সুদ না খায়, আমি মসজিদের ইমাম, আমি কেমনে সুদ খাই? আমি সুদ খাইলাম না, এটা তো জনগণের কাজ, জনগণে খাবে, আমি সুদ খাইলাম না। আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি শাইখুল হাদিস সাহেব, মোহতামিম সাহেব, আমি সুদ খাইলাম না। আল্লাহর হাবিব বলেন ফা ইল্লাম ইয়াকুলাহু রিবা, তুমি সুদ খাও নাই, আমি মানছি। আল্লাহ রাসূল বলেন আমি মানছি তুমি সুদ খাও নাই, কিন্তু আসাবাহু মিন গুবারিহি, সুদের হাওয়া তোমার গায়ে লাগবে, সুদের হাওয়া তোমার গায়ে লাগবে। বলেন তো আমরা কি সুদের হাওয়া গায়ে লাগে নাই? আমরা আছি এমন কোন বান্দা? আসি? লাগছে। কেমনে লাগছে? অমুক 2 বান্দা সুদের কারবার করতেছে, আমি সাক্ষী ছিলাম। অমুক 2 বান্দা সুদের কারবার করতেছে, আমি দেখতেছি। অমুক 2 বান্দা সুদের কারবার করতেছে, আমি লিখতেছি। অমুক 2 বান্দা সুদের কারবার করতেছে, আমি তাকিয়ে তাদেরকে দেখতেছি। এটাই আল্লাহ রাসূল বলেন কিয়ামতের পূর্বে এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে সবাই সুদের কারবারের সাথে জড়িত হবে। যদি সুদের কারবারের সাথে জড়িত নাও হয়, ওই সুদের হাওয়া তার গায়ে লাগবেই লাগবে। লাগতেছে না আমার গায়ে? ব্যাংকের কারবার করতেছে, আপনার সাথে নিয়ে গেছে, আসো আমার সাথে ব্যাংকে আসো, আমি ব্যাংকে টাকার কারবার করবো, টাকার লেনদেন করবো, এই যে হাওয়া আমার গায়ে লেগে গেছে। তাহলে বুঝছেন নি সুদের ভয়াবহতা গুলো? বুঝছেন? আরো অনেকগুলো আছে, শেষ করে দিয়েছি। আগামী জুমা আপনার কথাগুলোর উত্তর দেবো ইনশাল্লাহ। সুদের কারবার বুঝছেন তো ইনশাল্লাহ? সুদের কারবার করা যাবে না ইনশাল্লাহ? কথা কয় না? সুদের কারবার করা যাবে? এতগুলা ভয়াবহতা শোনার পরে, সুদ কাকে বলে এটা বুঝার পরে, যদি আপনারা সুদ খান, আমি এখান থেকে বলে দেই, আপনারা যদি সুদের কারবারের সাথে লেনদেন করেন, আপনারা মুমিন না। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবার ছেড়ে দাও। আর যদি বলেন আমরা মুমিন, আমরা মুসলমান, তাহলে আজকে থেকে আপনারা সুদের কারবার, জারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবার ছেড়ে দিবেন। সুদের কারবার যদি না ছাড়েন, আপনারা মুমিন না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এবার যদি যুদ্ধের ঘোষণা দিতে হয়, আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেন। যেমন ফাউল সরকার দিয়েছিল, ঠিক তেমনি আপনারাও আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেন। যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর প্রথমে আমাকে, এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।